আরবের তপ্ত মরুভূমিতে যখন ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন বানু সাদ গোত্রের এক দরিদ্র নারী খাদ্যের সন্ধানে মক্কার পথে বের হয়েছিলেন। তিনি জানতেন না যে তার কোলে আসতে চলেছে এমন এক শিশু যার আগমনে কেবল তার ঘর নয় বরং পুরো পৃথিবী নূরে আলোকিত হয়ে যাবে। তিনি হলেন হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু, যিনি ছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুগ্ধমাতা। আজ আমরা জানব দারিদ্র্য থেকে প্রাচুর্যে ফেরার সেই অলৌকিক রহমতের গল্প। তৎকালীন আরবের নিয়ম অনুযায়ী সম্ভ্রান্ত পরিবারের শিশুদের মরুভূমির নির্মল পরিবেশে বড় করার জন্য ধাত্রীদের কাছে দেওয়া হতো। হালিমা রাদিয়াল্লাহু এবং তার স্বামী হারিস মক্কায় এসেছিলেন এমন একটি শিশুর খোঁজে, কিন্তু হালিমা ছিলেন চরম অভাবী। তার সাথে থাকা গাধাটি ছিল অত্যন্ত দুর্বল ও ধীরগতির, আর তার উটনীটি এক ফোঁটা দুধও দিচ্ছিল না। নিজের বুকেও দুধ ছিল না বলে তার ছোট সন্তানটি সারা রাত ক্ষুধার জ্বালায় কাঁদত। মক্কার অন্য ধাত্রীরা বিত্তবান শিশুদের নিয়ে নিলেও এতিম হওয়ার কারণে কেউই আবদুল্লার পুত্র মোহাম্মদকে নিতে চাইল না। খালি হাতে ফিরতে লজ্জা পাচ্ছিলেন হালিমা। শেষ পর্যন্ত তিনি সেই এতিম শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন। আর ঠিক সেই মুহূর্তেই শুরু হলো মিরাকেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার সাথে সাথেই হালিমার বুক দুধে ভরে উঠল। ক্ষুধার্ত দুই শিশু তৃপ্তি ভরে দুধ পান করে শান্তিতে ঘুমিয়ে পড়ল। হালিমার স্বামী অবাক হয়ে দেখলেন তাদের যে উটনীটি এক ফোঁটা দুধ দিচ্ছিল না তার ওলানো দুধে টয়টম্বর হয়ে আছে। তারা বুঝতে পারলেন এই শিশুটি কোনো সাধারণ শিশু নয়, বরং আল্লাহর বিশেষ এক নেয়ামত। ফিরে যাওয়ার সময় ঘটল আরেক বিস্ময়। যে দুর্বল গাধাটি আসার সময় সবার পেছনে ছিল, সেই গাধাই এখন বাতাসের বেদে সবার আগে দৌড়াতে লাগল। অন্য ধাত্রীরা অবাক হয়ে চিৎকার করে বলতে লাগল, হে হালিমা, এটা কি সেই গাধা যেটাতে চড়ে তুমি এসেছিলে? হালিমা উত্তর দিলেন, হ্যাঁ, তবে আজ এর সাথে আল্লাহর বরকত হয়েছে। বানু সাদ গোত্রে পৌঁছানোর পর দেখা গেল চারদিকের শুকনো ঘাস সবুজ হয়ে উঠেছে এবং হালিমার ছাগলগুলো প্রচুর দুধ দিচ্ছে। হালিমার ঘর অভাবমুক্ত হয়ে ভরে উঠল সুখ আর শান্তিতে। হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু এর জীবন আমাদের শেখায় যে আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্য ও সেবা মানুষের ভাগ্য বদলে দেয়। এতিম নবীকে ভালোবেসে বুকে টেনে নিয়ে তিনি পেয়েছিলেন ইহকাল ও পরকালের শ্রেষ্ঠ পুরস্কার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এমন ঈমানি গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।